আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলো সড়ক, লালমোহন বলা। আমার আজকের বিষয় হচ্ছে আইবিএস নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আইবিএস আসলে মূলত হয় ইরিটেবল ভাইরাল সিনড্রোম, অনিয়মিত বাথরুম হওয়া, গ্যাস হওয়া, ব্লোডিং, কনস্টিপেশন, পায়খানার সাথে অনেক সময় মিউকাস থাকে, অনেকের মিউকাস থাকে না, পায়খানা শক্ত হয়, পাতলা হয়, বা কোনো কিছু খাওয়ার পরে বাথরুম হয়, মুসর দিয়ে বাথরুম হয়, এটারে আমরা বলি আইবিএস। আইবিএস মূলত হয় কিছু গ্লুটেন জাতীয় খাবার বেশি খেলে। গ্লুটেন বলতে আমরা যেমন ভাত, শস্য দানা বোঝাই, যেমন ভাত, গমের তৈরি জিনিস এসব, এবং ভেজাল বিভিন্ন যে খাবারগুলো খাই, এই কারণে আমাদের আইবিএস হওয়ার চান্স থাকে। আরেকটা কারণ হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা আইবিএস এর একটা কারণ। যারা অতিরিক্ত দুশ্চিন্তা করে, রাতে ঘুম ভালো হয় না, তাদের আইবিএস হওয়ার চান্স থাকে। এবং যেমন রাত জাগন থাকা, সারাদিন যাদের রাতে ঘুম কম হয় তাদের খিটখিটে মেজাজ থাকে, কেউ কিছু বললে ওটাতে ডিপ্রেসড হয়ে যায়, হঠাৎ রেগে যায়, যাদের আইবিএস এর সমস্যা থাকে তারা। আর যারা গ্লুটেন জাতীয় খাবারে সমস্যা, তাদের লিকি গার্ড হয়, ক্লনে লিকি গার্ড যদি লিকি গার্ড হয়, যারা যেমন খাবারটা খেলে আমাদের মূলত ইয়ে হওয়ার কারণ হচ্ছে, যেমন আমরা যে খাবারটা খাই, এই খাবারটা সরাসরি আমাদের যেই ক্লোনরা থাকে কোনো ছিদ্র থাকে না, এটা একটা পাইপের মতো। যাদের লিকি গার্ড হয় তাদের এই ক্লোনটা ছিদ্র হয়ে যায়, যাদের লিকি গার্ড হয় ছিদ্র হয়ে, যেমন খাবারের যেই পুষ্টিগুণটা এটা সরাসরি ব্লাডে চলে যায়। এটার নিয়ম হয়েছে, লিকি গার্ড যদি না থাকে, ক্লোনটা এই খাবারের পুষ্টিগুণটা পাঠাবে লিভার বন্টন করবে পুরো বডিতে। যাদের আইবিএস থাকে, যাদের লিকি গার্ড থাকে, তাদের এই ইয়াটা পাঠায় ইয়াতে, যেমন লিকি গার্ডে সরাসরি ব্লাডের মাধ্যমে চলে যায়। আর সরাসরি যদি ব্লাডের ভিতরে যায়, তাদের একজিমা, সোরিয়াসিস, অ্যালার্জি, আর্টিকেরিয়া, এই সমস্যাগুলো হয়। আর এই লিকি গার্ড ভালো করার উপায় হচ্ছে আমরা রোজার মাধ্যমে আমাদের লিকি গার্ডটা ভালো করা যায়। এবং রোজা যদি না করে থাকি, তাহলে ফাস্টিংয়ের মাধ্যমে ভালো করা যায়। ফাস্টিংটা হচ্ছে যেমন আমরা যদি রাতের খাবারটা মিনিমাম সন্ধ্যা 6টার মধ্যে খাই, আর সকালের খাবারটা যদি 10টার দিকে খাই, তাহলে আমাদের লিকি গার্ডটা ভালো হয়, ফাস্টিং হয়, কোলনটা গুড ব্যাকটেরিয়া উৎপাদন হয়, অটোবেজি হয়। আর অটোবেজি হলে আমাদের হজম প্রক্রিয়াটা যদি ভালো হয়, তাহলে আমাদের আইবিএসটা ভালো হবে। ফাস্টিংয়ে মানুষের পেটের গ্যাসটা কমে, লিকি গার্ড ভালো হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক সময় অনেকের কমে যায়, এনজাইমটা ভালো উৎপাদন হয় যারা ফাস্টিং করে। আর এনজাইম যদি ভালো উৎপাদন হয়, তাহলে হজম প্রক্রিয়ার হার্টবার্নটা একটু থাকে না। এজন্য আমরা যাদের আইবিএস আছে, তারা প্রতিদিন
সকালে ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করি, ভিটামিন D3 লেভেলটা ঠিক করি, খাবারটারে 100% চিবিয়ে খাই। আর যেই খাবারগুলোতে গ্লুটেন আছে এই গ্লুটেনগুলো আমরা একটু গ্লুটেন জাতীয় খাবারগুলো যেমন বাদ দিতে হবে, এবং তৈল বাদ দেওয়া যায়। যেমন আমরা সরিষার তেল, ঘানিতে বানানো অর্গানিক সরিষার তেল খেতে পারি, অলিভ অয়েল যদি সাধ্যের মধ্যে হয় খেতে পারি, এবং সয়াবিন তেলটা একটু হাই হিট করা যে তৈলটা, এই তৈলটা একটু বন্ধ করতে পারি। খাবারটারে 100% চিবিয়ে খাবো, আমাদের মুখ থেকে হজম করে পেটের মধ্যে নিতে হবে। আর সকালে এক্সারসাইজ, ভিটামিন D3 লেভেল ঠিক করার জন্য আমরা রোদে যাব, মিনিমাম 1 ঘন্টা খালি গায়ে রোদে থাকতে হবে। আর মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। মেন্টাল ডিপ্রেশন মুক্ত জীবনযাপনের জন্য সবার সাথে ভালো ব্যবহার, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর যে সকল নিদর্শন আছে এগুলা একটু ঘুরে ঘুরে দেখতে হয়। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা অতিরিক্ত ডিপ্রেশনে থাকি। যারা অতিরিক্ত ডিপ্রেশন করি তাদেরও IBS হওয়ার চান্স থাকে। দেখা যায় আমরা একটা লক্ষ্যমাত্রার পিছনে ঘুরতেছি, কিন্তু আমরা এই লক্ষ্যমাত্রাটা অর্জন করতে পারতেছি না। এই কারণে আমাদের IBS হয়, IBS থেকে IBD হয়। আমাদের ক্লোনে প্যারাসাইট হতে পারে। আর এগুলা থেকে আমাদের বাঁচার উপায় হচ্ছে একমাত্র মানসিক প্রশান্তি, শ্বাসের ব্যায়াম, ভালো খাবার যেমন মিষ্টি জাতীয় এবং দুধ জাতীয় খাবার এগুলো একটু বাদ দিতে হবে, রং খাবার এগুলো বাদ দিতে হবে। সঠিকভাবে রাতের ঘুম 10টার মধ্যে ঘুমাতে যেতে হবে। আর মিনিমাম 10 মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক্স ডিভাইস, ল্যাপটপ এগুলো আমরা মিনিমাম শোয়ার 2 ঘন্টা আগে এগুলা থেকে বিরত থাকতে হবে। আর আমরা ঘুমটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যাদের ঘুম ভালো হয় তাদের হজম প্রক্রিয়াটা খুব ভালো হয়, বাথরুমটা ভালো হয়। এই জন্য আমাদের রাতের খাবারটা 6টা থেকে 7টার মধ্যে, আর দিনের খাবারটা যদি আমরা একটু আর্লি না খেয়ে 10টার মধ্যে খাই, তাহলে আমাদের লিকি গাটটা যদি ভালো হয় হজম প্রক্রিয়া ভালো হবে। আর হজম প্রক্রিয়া যদি ভালো হয় যেমন আমাদের এনজাইমটা ভালো উৎপাদন হবে। এজন্য আমাদের ফাস্টিং করা, এক্সারসাইজ, ঘুম, ভালো খাবার, এবং আমরা যেমন প্রোবায়োটিক নিতে পারি, যেমন রিবায়ো আছে, প্রোটেরিয়া আছে, অ্যাক্টেরিয়া আছে। এগুলা সকালে 1টা, রাতে 2টা, একটানা 2 মাস খাবো। সাথে আমরা নারিকেল তেলটা একটু যোগ করতে পারি। আর যাদের হজম প্রক্রিয়া একটু সমস্যা আছে, যেমন আমরা ওই যে সুইজাইম, এনজাইম আছে ফিল আকারে, এগুলো একটু এটির সাথে অ্যাড করতে পারি। আর আরেকটা কথা হচ্ছে যাদের IBS আছে তাদের দুধ জাতীয় খাবার এবং মিষ্টি, বাজারের খাবার, যত ভেজাল খাবার আছে এগুলা টোটালে বাদ দিতে হবে। আমরা যদি এগুলা বাদ না দিই তাহলে আমরা IBS থেকে সুস্থ হতে পারবো না। এজন্য আমরা ডিপ্রেশন মুক্ত জীবন যাপন করতে হবে, ভালো ঘুম, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, খাবারের মেনু চেঞ্জ করতে হবে, গ্লুটেন জাতীয় খাবার খাওয়া যায় না, দুধ জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি টোটালি বাদ, এবং এক্সারসাইজ, ঘুমের ব্যায়াম, আর সাথে প্রোবায়োটিক, তৈল, সরিষার তেলটা খাওয়া যাবে। যদি এগুলো আমরা নিয়মিত খাই, এই নিয়মগুলো পালন করি, ইনশাল্লাহ আমাদের প্রত্যেকের IBS, IBD এগুলো ভালো হবে। আজকে এই পর্যন্ত শেষ। আমার চ্যানেলটা যদি একটু ভালো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ। আপনার একটা লাইক, শেয়ার হতে পারে একটা লোকের সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে। IBS আসলে কোনো রোগ না। আমরা যদি এটার রোগ মনে করি, অনেক রোগ হয়, রোগ মানে দীর্ঘমেয়াদী রোগ, আসলে এটা কোনো রোগই না। এটা মেন্টাল ডিপ্রেশন এবং লাইফস্টাইল, ঘুম এগুলো যদি
পালন করে তাহলে মানুষের আইবিএস আইবিডি এগুলো ভালো হয়ে যায়। মানুষের এটা হয় কি আইবিএস যাদের হয় তাদের প্রাসাইডা হয়, লিকি গার্ড হয়, আর অনেক পরীক্ষা যেমন অ্যান্ডোস্কোপি, কোলোনোস্কোপি, আপনার সিটি স্ক্যান এগুলা করিও এইসব রোগের কোনো এটা যে আসলে আইবিএস এটা নির্ণয় করা খুব মুশকিল হয়। কোনো রেজাল্ট আছে শূন্য যে ওনার কোনো আইবিএস কোনো রোগই ধরা খায় নাই। এজন্য আমরা যাদের এই অনিয়মিত বাথরুম, পায়খানা কষা, পায়খানার সাথে বা খাবার খাওয়ার পরে বাথরুমের ব্যাগ ধরা, ব্লোডিং, গ্যাস, বুক জ্বালা পোড়া যাদের হয় তাদেরকে আমরা আইবিএস বলি। আর এই লাইফস্টাইল যদি আমরা মেনে চলি ইনশাআল্লাহ আমাদের আইবিএস কারোই থাকবে না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।